এখানে একটা শোল্ডিং আছে আর একটা স্টেপডিং আছে, ওই দুটো টাকা স্যার লেবার চার্জে ইনক্লুড করে স্যার কথাটা বলতেছি। আমি যেটা খাচ্ছি না শোল্ডিং দিবেন কেন? আর একটা আছে স্টেপডিং। হ্যান্ডিং এর জন্য কত টাকা আছে? হ্যান্ডিং স্যার এটা 120 টাকা মতো আছে। আচ্ছা 120 টাকা। জি ঠিক আছে 650 টাকা আছে স্যার। এখানে স্টপেডিং চার্জ হলো লেবার যেটা খাঁদি নিয়ে স্যার ট্রাক পর্যন্ত উঠাবে, এটা হলো স্টপেডিং চার্জ। এটা লেবারে কার্যক্রম করে স্যার। এটা ওনারা টাকা নিচ্ছে কিন্তু লেবাররা পাচ্ছে না, এটা লেবারদের কন্ট্রাক্টরদের অভিযোগ স্যার। টোটাল 650 টাকা পায় ওনারা লেবার সেক্টর থেকে। এটা দেওয়ার মালিক আমরা সিএনএফ ফোল্ডাররা দিই ওনাদেরকে, কিন্তু ওনারা ওনাদেরকে কন্ট্রাক্টরদেরকে দেবে। পদক্ষেপ কী নেওয়া হবে তার জন্যই তো আসছি, নাহলে আমি ঢাকার থেকে 3 দিন ধরে এখানে কেন সরজমিনে দেখতে আসলাম। সরজমিনে দেখার পরে না আপনি পরে জিজ্ঞেস করুন কী পদক্ষেপ নেওয়া যায়। সে তো অনেক জায়গায় বন্ধ, আপনারা ভালো করে জানেন যে এলসির অবস্থা কী, ফরেন কারেন্সির অবস্থা কী। তো যখনই ভালোভাবে এলসি তো আগে একবারে বন্ধ ছিল, এখন তো খুলছে। করে নাই তা না, এলসি না হলে আপনি ইম্পোর্ট করতেছেন কীভাবে? আগের মতো এরকম দেদারসে তো এলসি খুলছে না। এখন যেটা বেশি প্রয়োজন সেটার উপর আসছে, চাউল এবং অন্যান্য যেগুলো সামনের রোজা আছে এসেন্সিয়াল আইটেমগুলোর উপরে অনেক এলসি এখন খোলা হচ্ছে না, যেগুলো হয়তো ওই রকম প্রেসিং দরকার নেই। ঠিক আছে, ধরেন এখান থেকে আসতেছে শুটকি, তো শুটকি তো আমাদের দেশে পুরো এখন সমগ্র বাংলাদেশে শুটকি পাওয়া যাচ্ছে। এটা একটু দেরি করে আসলে তো এমন কোনো বিষয় না যে আমাদের শুটকি না খেয়ে লোক মরে যাবে, এরকম শুনি নেই। আমি একটা সরকারের সাথে সরকারের সম্পর্ক আছে। হ্যাঁ, আরাকান আর্মি হচ্ছে আমরা বলি যে স্টেট অ্যাক্টর। এখন আরাকান আর্মির সাথে কি সরকার আলোচনা করতে পারবে না? তার আরাকান আর্মি তো রিকগনাইজ হয়নি এখনও ওয়ার্ল্ড ওয়াইড যে এরাই এখানকার শাসক বা মিয়ানমারের শাসক। মিয়ানমার তো 70 বছর থেকে এরকম যুদ্ধ চলতেছে, অনেক জায়গা দখলকৃত আছে, কিন্তু ওইভাবে ইন্টারন্যাশনাল রিকগনিশন যদি একটা জায়গা বা একটা দেশের না হয়, সরকারের না হয়, তার সাথে আপনি সরকার ব্যবস্থা করতে পারেন, এমনি ব্যবসায়ীরা ব্যবস্থা করতে পারে, এমনি গিয়ে আপনি গল্প করতে পারেন। বাট স্টেট টু স্টেট রিলেশন যখন হয় তখন যেই গভর্নমেন্টে থাকুক, আর কালকে যদি আরেকটা গভর্নমেন্ট থাকে তাদের সাথে আমার রিলেশন হবে, তাই না? স্টেট অপারেটিং যে যারা থাকে তাদের না, তো মিয়ানমারে তো বহু জায়গা আছে যেগুলো প্রায় ইন্ডিপেন্ডেন্ট, তো সেগুলো তো রিকগনাইজ না, ইন্টারন্যাশনাল রিকগনাইজ হতে হবে। আপনারা সাংবাদিক, আপনারা ভালো করে জানেন ইন্টারন্যাশনাল রিকগনিশন যখন হবে তখন অবশ্যই বাংলাদেশের সাথে রিলেশন হবে। এটা নৌ পরিবহন হবে না, এটা সমুদ্র বন্দর হবে না, এটা ল্যান্ড পোর্ট থাকবে, কথা বুঝতে পারছেন? কারণ এখানে অনেক কিছু আছে যেটা ল্যান্ড পোর্টের মতো না, ঠিক। হ্যাঁ, এটা ধরেন অটোমেশন যদি করতে হয়, ক্রেন যদি লাগাইতে হয়, হ্যাঁ, তাহলে তো আমাদের ল্যান্ড পোর্ট আমাদের ওই শক্তি নাই। এটা বিচার বিবেচনার ব্যাপার। বলছি মানে না আমি এখান থেকে ফেরত গিয়ে বলবো না এটা ল্যান্ড পোর্ট না, এটা কি সমুদ্র পোর্ট, এটা রিভার পোর্ট। আমরা প্রথমে তুলে ধরছি যে ওইখানে ওই অন্য পোর্ট আর আমাদের পোর্টের অনেক তফাৎ। আপনার বিলিংয়ের মধ্যে পার টনে প্রায় আমাদের প্রায় 700-800 টাকার মতো পার টনে তফাৎ থাকে। অন্য ল্যান্ড পোর্টের আমরা বিল নিয়ে আসছি, বন্দরের যেটা অ্যাসেসমেন্ট বিল থাকে, বন্দরে যেটা এই আপনার ট্যাক্স দেওয়ার পরে গাড়ির যখন বের হওয়ার আগে যেটা বন্দরের বিল নেই, ওই বিল আর আমাদের বিল নিয়ে অনেক তফাৎ। পার টনে ওইখানে নিয়ে 300 কত টাকা, এখানে নিয়ে 1100 কত টাকা। অন্য ল্যান্ড পোর্টে যেরকম চলতেছে আমাদেরও সেরকম চলা উচিত। इतना हो